আজকে আমরা ছায়া প্রকাশনীর নবম শ্রেণীর দুয়ারি গাঙ্গুলি মাইতির লেখা ভৌত বিজ্ঞান ও পরিবেশ এই বইটার সেকেন্ড চ্যাপ্টার বল ও গতি তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করেও তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে ছায়া প্রকাশনীর এই বইটার অনুশীলনের উত্তরগুলো বলে দেওয়ার জন্য। আগের দিন আমি পার্ট 1 করেছি, সেখানে বিভাগ ক, খ আর গ করে দেওয়া হয়েছে। আজকে করব পার্ট 2, যেটা হবে বিভাগ ঘ থেকে। দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন, মান হচ্ছে 3। 1. লেখচিত্রের সাহায্যে s=12 AT² সমীকরণটি প্রতিষ্ঠা করো। পেজ নাম্বার 25। এই যে s=12 AT² সমীকরণের প্রতিষ্ঠা আমরা লিখব এখান থেকে এতটা, আর তার সাথে এই লেখচিত্রটা এঁকে দেবো। এখান থেকে এতটা লিখব, আর তার সাথে গ্রাফ পেপারে এই লেখচিত্রটা করে দেবো। প্রশ্ন 2. লেখচিত্রের সাহায্যে s=ut+12 AT² সমীকরণটি প্রতিষ্ঠা করো। পেজ নাম্বার 25। এই যে s=ut+12 AT² সমীকরণের প্রতিষ্ঠা, তার লেখচিত্র হচ্ছে এটা। গ্রাফ পেপারে আমরা এই লেখচিত্রটা এঁকে দেবো, আর সমীকরণটা প্রতিষ্ঠা করার জন্য আমরা এখান থেকে এতটা লিখবো এই পেজে। তারপর 26 নম্বর পাতার এখান থেকে এতটা, মানে 25 নম্বর পাতার মনে করা যাক থেকে শুরু করে, এখান থেকে শুরু করে 26 নম্বর পাতার s=ut+12 AT² এত অবধি লিখে দেবো। আর তার সাথে গ্রাফ পেপারে আমরা এই লেখচিত্রটা এঁকে দেবো। প্রশ্ন 3. লেখচিত্রের সাহায্যে v²=u²+2as সমীকরণটি প্রতিষ্ঠা করো। পেজ নাম্বার 26। এই যে v²=u²+2as সমীকরণের প্রতিষ্ঠা, সেটা আমরা লিখব এখান থেকে এতটা অবধি, এখান থেকে এতটা, আর তার লেখচিত্রটাও হবে এই আগেরটা। এই যে গ্রাফ পেপারে এই লেখচিত্রটা আঁকবো। তাহলে v²=u²+2as সমীকরণের প্রতিষ্ঠা আমরা লিখব এখান থেকে এতটা, আর এই সমীকরণটার লেখচিত্রটা হবে 25 নম্বর পাতায় s=ut+12 AT² এর যে লেখচিত্র সেটাই হবে এরও লেখচিত্র। লেখচিত্র হচ্ছে এটা। তাহলে গ্রাফ পেপারে আমরা এটাই এঁকে দেবো। এটা হচ্ছে দুটো সমীকরণ লেখচিত্র। একটা হচ্ছে s=ut+12 AT² এর লেখচিত্র হচ্ছে এটা। আবার পরের পাতায় যে সমীকরণটা আছে v²=u²+2as এরও লেখচিত্র হচ্ছে এটা। প্রশ্ন 4. একটি রোলারকে ঠেলা অপেক্ষা টানা অনেক সহজ হয় কেন? পেজ নাম্বার 30। প্রথমে এই ছবিটা আঁকবে, তারপর এই ছবিটা আঁকবে, এই দুটো ছবি এঁকে দেবে। তারপর এখান থেকে লিখবে এত অবধি, তারপর 31 নম্বর পাতার এখান থেকে এতটা। প্রথমে তাহলে এই দুটো ছবি এঁকে দেবে, তারপর এখান থেকে পরের পাতার এত অবধি লিখে দেবে। প্রশ্ন 5. নিউটনের দ্বিতীয় গতিসূত্রের সাহায্যে F=ma সমীকরণটি প্রতিষ্ঠা করো। পেজ নাম্বার 32। এখান থেকে এতটা। দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে শুরু করে এটি নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ। এখান থেকে এতটা।
প্রশ্ন 6, একটি বায়ুপূর্ণ বেলুনের মুখ খোলা অবস্থায় নিচের দিকে রাখলে বেলুনটি উপরের দিকে উঠে যায় কেন? উত্তর, একটি বায়ুপূর্ণ বেলুনের মুখ খোলা অবস্থায় নিচের দিকে রাখলে বেলুনটি উপরের দিকে উঠে যায় কারণ বেলুন থেকে উচ্চচাপের বায়ু বেলুনের নিচের মুখ দিয়ে তীব্র বেগে বেরিয়ে আসে, ফলে বিপরীতমুখী প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়। এই প্রতিক্রিয়া বলের জন্য বেলুনটি উপরের দিকে উঠে যায়। ভরবেগ সংরক্ষণ নীতির জন্যই বেলুন বায়ু নির্গমনের বিপরীত দিকে উড়ে যায়। প্রশ্ন 7, বলের সমকৌণিক উপাংশে বিভাজনের সাহায্যে রোলার টানা ও ঠেলা ব্যাখ্যা করো। এর উত্তরটা হবে কোশ্চেন 4-এর উত্তরটা, মানে কোশ্চেন 4-এর যে উত্তরটা দেখালাম সেটাই লিখবে এই 7 নম্বরের প্রশ্নের উত্তরটাতে, সেই জন্য এটা দেখালাম না। প্রশ্ন 8, রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতিটি লেখো এবং নিউটনের তৃতীয় গতিসূত্রের সাহায্যে এটি প্রমাণ করো। প্রথমে ভরবেগ সংরক্ষণ নীতিটি পাবো আমরা 40 পাতায়, তারপর এটাকে তৃতীয় গতিসূত্রের সাহায্যে প্রমাণ করব, সেটা আমরা পাবো 41 নম্বর পাতায়। প্রথমে 40, এই যে এখান থেকে আমরা লিখব রৈখিক ভরবেগ সংরক্ষণ নীতি। বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করা হলে দুই বা ততোধিক বস্তুর পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে যে কোনো দিকে মোট রৈখিক ভরবেগ সর্বদা অপরিবর্তিত থাকে। এটাই হলো রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। আর তারপর তৃতীয় গতিসূত্রের সাহায্যে রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র প্রমাণ করো, সেটা লিখবো আমরা এখান থেকে। এই যে দেখো দেওয়া আছে, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্রের প্রতিষ্ঠা, সেটা আমরা লিখবো এখান থেকে এতটা। প্রথমে ভরবেগ সংরক্ষণ নীতিটা লিখে নেবে 40 নম্বর পেজ থেকে, তারপর প্রমাণটা লিখবে এখান থেকে এতটা, 41 নম্বর পেজের এখান থেকে এতটা। প্রশ্ন 9, একটি মোটর গাড়ি ও একটি লরি একই ভরবেগ নিয়ে চলছিল। সমান বিরুদ্ধ বল প্রয়োগ করে এদের থামানো হলে কোনটি কম সময়ে থামবে নির্ণয় করো। মোটর গাড়ি ও লরির মধ্যে লরির ভর অনেক বেশি, শেষ পর্যন্ত দুটিকেই থামাতে হবে, অর্থাৎ দুটির বেগ শূন্য করতে হবে, অর্থাৎ অন্তিম ভরবেগ মোটর গাড়ি ও লরি উভয়েরই শূন্য করতে হবে। যেহেতু মোটর গাড়ির ভর তুলনামূলকভাবে অনেক কম, তাই ভরবেগের পরিবর্তনও কম। নিউটনের দ্বিতীয় গতিসূত্রানুযায়ী প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক, তাই সমান বিরুদ্ধ বল প্রয়োগ করে এদের থামানো হলে মোটর গাড়িটি কম সময়ে থামবে। প্রশ্ন 10, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্র প্রতিষ্ঠা করো। পেজ নাম্বার 41, এই যে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্রের প্রতিষ্ঠা, এখান থেকে এতটা লিখে দেবে। প্রশ্ন বিভাগ উ, গাণিতিক প্রশ্ন, মান হচ্ছে 2 অথবা 3। প্রশ্ন 1, একটি গাড়ি যাত্রাপথের 1/2 অংশ দূরত্ব 20 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে এবং 3/4 অংশ দূরত্ব 80 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে অতিক্রম করলো, গাড়িটির গড় দ্রুতি নির্ণয় করো। এখানে একটা ভুল আছে অঙ্কতে, এখানে এটা হবে 1/2 হবে না, এটা 1/4 হবে, ঠিক আছে? এই অংশটা হবে 1/4 অংশ, এটা হবে 3/4 অংশ। এবার সমাধানটা দেখো। আমরা জানি গড় দ্রুতি v হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব l এবং মোট সময় t। ধরি গাড়িটির মোট যাত্রাপথ l কিলোমিটার, গাড়িটি 1/4 অংশের যাত্রাপথ 20 কিলোমিটার পার আওয়ার গতিতে যায়, অতএব 1/4 অংশের যাত্রাপথের সময় t1 হচ্ছে 1/4 ইন্টু l ভাগ হচ্ছে 20 ব্র্যাকেট ক্লোজ করে আওয়ার ঘন্টা, বা t1 হচ্ছে 1/4 ইন্টু l/4 ইন্টু 1/20 আওয়ার। কারণ দেখো টোটালটার ভাগ হবে 20,
তাহলে আমরা লিখতে পারি L/4 ইন্টু 1/20 আওয়ার ইকুয়ালস টু বা টি ইকুয়ালস টু হচ্ছে L/80 আওয়ার। তারপর গাড়িটি 3/4 অংশের যাত্রাপথ 80 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে যায়। অতএব 3/4 অংশের যাত্রাপথের সময় T2 ইকুয়ালস টু হচ্ছে 3/4 ইন্টু L ভাগ হচ্ছে 80 ঘন্টা, বা T2 ইকুয়ালস টু হচ্ছে 3L ভাগ 4 ইন্টু 1/80 ব্র্যাকেটে আওয়ার, ব্র্যাকেটের বাইরে আওয়ার, বা T2 ইকুয়ালস টু হচ্ছে 3L/320 আওয়ার। অতএব গড় দ্রুতি V ইকুয়ালস টু হচ্ছে L/T ইকুয়ালস টু হচ্ছে L, আর T হচ্ছে T1 প্লাস T2, বা V ইকুয়ালস টু হচ্ছে L, এখানে T1 প্লাস T2, T1 হচ্ছে L/80 প্লাস T2 হচ্ছে 3L/320 কিলোমিটার পার ঘন্টা, বা V ইকুয়ালস টু L, নিচে এই দুটো লসাগু করলাম 320 হলো, ওপরে 4L প্লাস 3L ইকুয়ালস টু হচ্ছে L, নিচে দুটো যোগ করে 7L ভাগ হচ্ছে 320 কিলোমিটার পার আওয়ার, বা V ইকুয়ালস টু হচ্ছে, তাহলে এটা কি হবে 320টা উপরে চলে যাবে, তাহলে L ইন্টু 320 ভাগ 7L, তারপর L কেটে যাবে, তাহলে কত হবে 320 ভাগ 7 কিলোমিটার পার আওয়ার, বা V ইকুয়ালস টু হচ্ছে 45.71 কিলোমিটার পার আওয়ার। এটা হবে অ্যান্সার। তাহলে উত্তর কি লিখবো? গাড়িটির গড় দ্রুতি নির্ণয় করো। অতএব গাড়িটির গড় দ্রুতি 45.71 কিলোমিটার পার ঘন্টা। প্রশ্ন 2, এক ব্যক্তি পূর্ব দিক বরাবর 8 কিলোমিটার যাবার পর দক্ষিণ দিক বরাবর 8 মিটার যাওয়ার পর দক্ষিণ দিক বরাবর 6 মিটার গেল, ব্যক্তির সরণের মান কত? প্রথমে ব্যক্তিটি পূর্ব দিক বরাবর 8 কিলোমিটার গেল, তারপর দক্ষিণ দিকে 6 কিলোমিটার। তাহলে দেখো সরণটা হবে OB, ত্রিভুজ হয়ে যাচ্ছে AB ও একটা ত্রিভুজ হচ্ছে, আর সরণ হবে OB। তাহলে সরণ ইকুয়ালস টু OB ইকুয়ালস টু হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। হ্যাঁ, লম্ব হচ্ছে ভূমি হচ্ছে OA প্লাস OA স্কোয়ার, আর লম্ব হচ্ছে AB স্কোয়ার মিটার, ইকুয়ালস টু রুট ওভার OA হচ্ছে আমাদের 8, তাহলে 8 স্কোয়ার প্লাস AB হচ্ছে 6, তাহলে 6 স্কোয়ার, ইকুয়ালস টু রুট ওভার 64 প্লাস 36 মিটার, বা সরণ ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার 100, বা সরণ হচ্ছে 10 মিটার। তাহলে উত্তর কি হবে? অতএব ব্যক্তির সরণ 10 মিটার, এটা হবে অ্যান্সার। প্রশ্ন 3, একটি গাড়ি সরলরেখা বরাবর প্রথম XH ও Y কিলোমিটার এবং পরবর্তী YH এ X কিলোমিটার পথ যায়। গাড়ির গড় দ্রুতি কত? এক্ষেত্রে গড় বেগ কত হবে? আমরা জানি গড় দ্রুতি V ইকুয়ালস টু হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব L ভাগ মোট অতিক্রান্ত সময়, যেটা হচ্ছে T। মোট দূরত্ব L ইকুয়ালস টু হচ্ছে Y কিলোমিটার প্লাস X কিলোমিটার, টোটাল হচ্ছে Y প্লাস X কিলোমিটার। মোট সময় হচ্ছে T ইকুয়ালস টু হচ্ছে X আওয়ার প্লাস Y আওয়ার, ইকুয়ালস টু যোগ করলে হবে X প্লাস Y আওয়ার বা X প্লাস Y ঘন্টা। অতএব V ইকুয়ালস টু L/T ইকুয়ালস টু L হচ্ছে এখানে Y প্লাস X ভাগ T হচ্ছে X প্লাস Y কিলোমিটার পার ঘন্টা। তাহলে V ইকুয়ালস টু কত হবে? তাহলে এটাও X প্লাস Y, এটাও X প্লাস Y, দুটোই কেটে যাবে, তাহলে হবে 1 কিলোমিটার পার ঘন্টা। অতএব গাড়িটির গড় দ্রুতি 1 কিলোমিটার পার ঘন্টা, এটা হবে অ্যান্সার। আমরা জানি গড় বেগ ইকুয়ালস টু সরণ বাই মোট সময়। অতিক্রান্ত যেহেতু গাড়িটি এখানে হবে আমরা জানি গড় বেগ ইকুয়ালস টু সরণ ভাগ মোট সময়। তারপর আমরা লিখব যেহেতু গাড়িটি সরলরেখা বরাবর যাচ্ছে তাই মোট অতিক্রান্ত দূরত্ব ও মোট সরণের মান একই হবে, তাই গাড়িটির গড় বেগ হবে 1 কিলোমিটার পার আওয়ার। এটাও হবে অ্যান্সার। একটা অ্যান্সার হবে এটা 1 কিলোমিটার পার ঘন্টা, আর একটা হবে এটা।
প্রশ্ন 4, একটি কণা সরলরেখা বরাবর সমত্বরণে গতিশীল। সময় এখানে দেওয়া আছে, বেগ সময় দেওয়া আছে সেকেন্ডে, বেগ দেওয়া আছে মিটার পার সেকেন্ডে। বিভিন্ন সময়ে কণার বেগের তালিকা থেকে লেখচিত্র অঙ্কন করো এবং 3 সেকেন্ড পরে কণার বেগ নির্ণয় করো। প্রথমে দেখো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আঁকলাম। এক্স আর ওয়াই অক্ষ একে অপরকে ও বিন্দুতে ছেদ করেছে। এক্স অক্ষে আমরা নিলাম সময় সেকেন্ডে, আর ওয়াই অক্ষে আমরা নিলাম বেগ মিটার পার সেকেন্ডে। এবার 0 থেকে ওয়াই অক্ষে আমি প্রথমে দেখো 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, প্রত্যেকটার মাঝে গ্যাপ হচ্ছে কিন্তু 3। এই 3 গ্যাপ বাদ দিয়ে দিয়ে আমি 27 অবধি লিখলাম, 3 থেকে 27 অবধি লিখলাম। আর নিচে দেখো 1 থেকে 12 পরপর লিখেছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। যেহেতু আমাদের 3 সেকেন্ডে কণাটার বেগ বের করতে হবে, তাই জন্য আমাদের 1 থেকে 12 পরপর লিখতে হবে। এবার দেখো যেটা বলে দেওয়া আছে সেটা আমরা আগে গ্রাফে করব। প্রথমে বলেছে সময় যখন 0, তার মানে হচ্ছে এটা, তখন বেগও হচ্ছে 0, তার মানে প্রথম পয়েন্টটা হবে এটা। ঠিক আছে, সময় যখন 0 তখন বেগও 0, তার মানে প্রথম পয়েন্টটা হবে এটা। তারপর সময় যখন 2, তার মানে এটা, বেগ তখন বলে দিয়েছে 6, তার মানে এটা, তার মানে হবে এই পয়েন্টটা। তারপর সময় যখন 4, বেগ তখন 12, তার মানে হচ্ছে এই পয়েন্টটা। তারপর সময় যখন 6, বেগ তখন 18, তার মানে এই পয়েন্টটা। তারপর সময় যখন 24, সময় যখন 8, তখন বেগ হচ্ছে 24, মানে এই পয়েন্টটা। তাহলে এবার লেখচিত্র অঙ্কন করতে বলেছে, তাহলে সব কটা পয়েন্টকে যোগ করে দিলে আমার লেখচিত্র হয়ে যাবে। 1, 2, 3, 4, 5, এই 5টা বিন্দুকে আমরা যোগ করে দেবো। তাহলে এটাই হলো বিভিন্ন সময় কণার বেগের তালিকা থেকে লেখচিত্র অঙ্কন হয়ে গেল। এবার আমাকে বলেছে এই লেখচিত্র থেকে বলতে হবে 3 সেকেন্ড পরে কণার বেগ নির্ণয় করো। তাহলে দেখো 3 সেকেন্ড পর, তার মানে হচ্ছে 2 আর 4-এর মাঝে 3, তাহলে এটা কোথায় হবে? এই বিন্দুতে ছেদ করছে, তার মানে এটা হচ্ছে বেগ তখন হবে 9 মিটার পার সেকেন্ড। তাহলে লিখে দিয়েছি, দেখো লেখচিত্র থেকে আমরা পেলাম 3 সেকেন্ড পরে কণাটির বেগ হলো 9 মিটার পার সেকেন্ড। প্রশ্ন 5, একটি বুলেট কাঠের ব্লকে 3 সেন্টিমিটার প্রবেশ করার পর 1/4 বেগ হারায়। বুলেটটি ব্লকের ভেতর আর কতটা দূরত্ব যাওয়ার পর থামবে? আমরা জানি v² - u² হচ্ছে 2as। ধরি বুলেটটির প্রাথমিক বেগ u একক। অতএব বুলেটটির 3 সেন্টিমিটার প্রবেশ করার পর বেগ হবে v = 3/4 u ইন্টু u, মানে 3/4 অফ u। যেহেতু বুলেটটি 1/4 বেগ হারিয়েছে, তাই জন্য আর বাকি 3/4 আছে, তাহলে 3/4 u হবে। অতএব শর্তানুসারে v² = u² + 2as, এই ইউটাকে এদিকে নিয়ে এলাম, তাহলে প্লাস হয়ে গেল। বা এখন v² এর জায়গায় আমরা লিখতে পারি, v আমরা পেয়েছি 3/4 অফ u, তাহলে 3/4 অফ u হোল স্কোয়ার = u² + 2a। এস এর জায়গায় এখানে দেওয়া আছে সরণ 3, তা লিখে দিলাম। এই যে দেখো এস = হচ্ছে 3 সেন্টিমিটার, এটা দেওয়া আছে আমাদের। বা তাহলে এখানে কত হবে, 3 এর স্কোয়ার হচ্ছে 9, 4 এর স্কোয়ার 16, তাহলে 9/16 u²। এবার এই u²টা এদিকে নিয়ে এলাম, -u² = হবে এটা 6a। বা লসাগু হবে 16, উপর হবে 9u² - 16u² হচ্ছে 16a। বা এখানে মাইনাস করলাম, তাহলে হবে -7u², তারপর কোনাকুনি গুণ করলাম, 6 × 16 হচ্ছে 96a। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আবার বুলেটটি যখন থামবে সেটি s দূরত্বে যাবে, এই সময় v = 0 হবে। অতএব v² - u² = 2as বা
ভি স্কোয়ার হয়ে যাবে 0 ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, ইউটাকে এদিকে নিয়ে চলে এলাম, বা ভি স্কোয়ার ইকুয়ালস টু হয়ে যাবে, সরি, ইউ স্কোয়ার ইকুয়ালস টু হয়ে যাবে -2as। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তারপর ইউ স্কোয়ারের মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বরে আমরা যে সমীকরণটা পেয়েছিলাম -7 ইউ স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 96a, বা এবার 2 নম্বর সমীকরণ থেকে আমরা যে ইউ স্কোয়ারের মানটা পেলাম সেটা আমরা 1 নম্বর সমীকরণে বসাচ্ছি। তাহলে কি হবে -7, এখন ইউ স্কোয়ারের জায়গায় আমরা লিখবো হচ্ছে -2as। ইউ স্কোয়ারের মান হচ্ছে -2as, তাহলে ইউ স্কোয়ারের জায়গায় আমরা লিখলাম -2as ইকুয়ালস টু হচ্ছে 96a, বা তাহলে এটা কি মাইনাস মাইনাসে প্লাস 14as ইকুয়ালস টু হচ্ছে 96a, বা s ইকুয়ালস টু 96 ভাগ 14 ইকুয়ালস টু 48/7 সেন্টিমিটার। অতএব মোট 48 ভাগ 7 সেন্টিমিটার দূরত্ব যাবার পর বুলেটটি থামবে। অতএব বুলেটটি 3 সেন্টিমিটার যাওয়ার পর আরও যাবে, তাহলে আরও কত যাবে? টোটাল দূরত্ব যাবে 48/7, আর তার মধ্যে 3 সেন্টিমিটার চলে গেছে, তাহলে সেখান থেকে 3 সেন্টিমিটারটা বাদ দিলে আমরা দেখে জানতে পারবো যে আরও কতটা যাবে। সেটা ইকুয়ালস টু, তাহলে প্রথমে লসগু হচ্ছে 7, এখানে 48 - 21 ইকুয়ালস টু 27/7 সেন্টিমিটার, ইকুয়ালস টু হবে 3.857 সেন্টিমিটার। তাহলে উত্তর আমরা কি লিখবো? বুলেটটি ব্লকের ভেতর আর কতটা দূরত্ব যাওয়ার পর থামবে। তাহলে উত্তর লিখবো বুলেটটি ব্লকের ভেতর আরও 3.857 সেন্টিমিটার দূরত্ব যাওয়ার পর থামবে। প্রশ্ন 6, 0.5 কেজি ভরের কোনো বস্তুর ওপর একটি নির্দিষ্ট বল ক্রিয়া করে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করলো। পার মানে হচ্ছে ভাগ, এখানে ভাগটা দেয়নি বলে ইন্টু দিয়েছে বলে পাওয়ারে মাইনাস করে দিয়েছে, s⁻², ত্বরণ সৃষ্টি করলো। প্রযুক্ত বলের মান নিউটন এককে নির্ণয় করো। আমরা জানি F প্রযুক্ত বল ইকুয়ালস টু m বস্তুর ভর ইন্টু a বস্তুতে উৎপন্ন ত্বরণ। এখানে F প্রযুক্ত বল আমাদের বের করতে হবে, m বস্তুর ভর দেওয়া আছে 0.5 কেজি, a ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অতএব F ইকুয়ালস টু m, বা F ইকুয়ালস টু m এর জায়গায় লিখবো আমরা 0.5 ইন্টু a হচ্ছে 2 ব্র্যাকেট ক্লোজ n মানে নিউটন, বা F ইকুয়ালস টু হবে 1 নিউটন। অতএব প্রযুক্ত বলের মান হলো 1 নিউটন, এটা হবে অ্যান্সার। প্রশ্ন 7, 100 ডাইনের একটি বল 5 সেকেন্ড ধরে 25 গ্রাম ভরের বস্তুর ওপর ক্রিয়া করলো, কত বেগ উৎপন্ন হবে নির্ণয় করো। আমরা জানি F ইকুয়ালস টু m, এখানে F বল হচ্ছে 100 ডাইন, m ভর হচ্ছে 25 গ্রাম, a ত্বরণ আমাদের বের করতে হবে। অতএব F ইকুয়ালস টু m, বা F এর জায়গায় আমরা লিখলাম 100 ইকুয়ালস টু m হচ্ছে 25 ইন্টু a, বা 25a ইকুয়ালস টু হচ্ছে 100, বা a ইকুয়ালস টু 100 ডিভাইডেড বাই 25, কাটাকুটি করে আমাদের উত্তর হবে 4, তাহলে বা a ইকুয়ালস টু হচ্ছে 4 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার আমরা জানি v ইকুয়ালস টু u প্লাস এটি। এখানে v অন্তিম বেগ আমাদের বের করতে হবে, u প্রাথমিক বেগ হচ্ছে 0, a ত্বরণ আমরা বের দেওয়া আছে 4 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, t সময় সেটা আছে 5 সেকেন্ড। প্রথম সমীকরণটা থেকে আমরা a ত্বরণের মানটা বের করেছি, সেটা লিখে দিলাম 4 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। অতএব v ইকুয়ালস টু u প্লাস এটি, বা v ইকুয়ালস টু u হচ্ছে 0 প্লাস a হচ্ছে 4 ইন্টু t হচ্ছে 5, বা v ইকুয়ালস টু হচ্ছে 20। অতএব বস্তুতে বেগ উৎপন্ন হবে 20 সেন্টিমিটার পার সেকেন্ড, এটা হবে অ্যান্সার। প্রশ্ন 8, 5 কেজি ভরের একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে, একে 20 সেকেন্ড সময়ে থামাতে কত বল প্রয়োগ করতে হবে। আমরা জানি a ইকুয়ালস টু v মাইনাস ইউ বাই টি। এখানে a ত্বরণ আমাদের বের করতে হবে, a ত্বরণ আমাদের বের করতে হবে, u প্রাথমিক বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, v অন্তিম বেগ হচ্ছে 0, t সময় হচ্ছে 20 সেকেন্ড। অতএব a ইকুয়ালস টু v মাইনাস ইউ বাই টি ইকুয়ালস টু v এর জায়গায় আমরা লিখবো 0 মাইনাস ইউ এর জায়গায় 10 ভাগ হচ্ছে t এর জায়গায় 20
ইকুয়ালস টু হবে তাহলে -10 ভাগ 20 ইকুয়ালস টু -1/2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অতএব মন্দন হচ্ছে, যেহেতু এটা মাইনাসে এসছে উত্তরটা আমাদের, তার মানে এটা হচ্ছে মন্দন। প্লাসে এলে এটা ত্বরণ হতো, মাইনাসে এসছে মানে মন্দন। অতএব এ মন্দন ইকুয়ালস টু হচ্ছে 1/2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার আমরা জানি এফ ইকুয়ালস টু এম এ। এখানে এফ প্রযুক্ত বল আমাদের বের করতে হবে, এম ভর হচ্ছে 5 কেজি, এ মন্দন আমরা বের করলাম 1/2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অতএব এফ ইকুয়ালস টু এম এ ইকুয়ালস টু 5 × 1/2 নিউটন ইকুয়ালস টু হবে 2.5 নিউটন। অতএব 20 সেকেন্ড সময় থামাতে 2.5 নিউটন বল প্রয়োগ করতে হবে। এটা হবে অ্যান্সার। প্রশ্ন 9, চিত্রে একটি কণার বেগ সময় লেখচিত্র দেখানো হয়েছে। এদিকে বেগ আছে, এদিকে সময় আছে। নির্ণয় করো 1 10 সেকেন্ডে কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব, 2 সমবেগে গতিশীল অবস্থায় কণার অতিক্রান্ত দূরত্ব। প্রথমে ছবিটা এঁকে নিয়েছি, নাম দিয়েছি দেখো এখানে ওপরে এ বি, নিচে হচ্ছে ও এম এন সি। ঠিক আছে, এবার দেখো আমি কি লিখেছি। 1 10 সেকেন্ডে কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ও এ বি সি ক্ষেত্রের ক্ষেত্রফল, যেটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম, মানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা এখানে আমাদের অ্যাপ্লাই করতে হবে। তাহলে ইকুয়ালস টু 1/2 ইন্টু ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি, 1/2 ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু তাদের মধ্যে উচ্চতা। তাহলে এখানে কি হবে, 1/2 ইন্টু সমান্তরাল বাহুদ্বয় হচ্ছে এ বি প্লাস ও সি, আর তাদের মধ্যে উচ্চতা হচ্ছে এম ইন্টু এম। তাহলে ইকুয়ালস টু 1/2 ইন্টু এ বি হচ্ছে 4 প্লাস ও সি হচ্ছে 10 ইন্টু এ এম হচ্ছে 10 ইকুয়ালস টু 1/2 ইন্টু এটা যোগ করলে হবে 14 ইন্টু 10, কাটাকুটি করে হবে 70 মিটার। তারপর 2 নম্বর, সমবেগে গতিশীল অবস্থায় কণার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এ বি এন এম ক্ষেত্রের ক্ষেত্রফল। এ বি এন এমটা কি দেখিনি একবার দেখো, এ বি এন এম এইটার ক্ষেত্রফল, এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, তার মানে হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের কাজে লাগাতে হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এই ছবিটার দৈর্ঘ্য হচ্ছে এ বি ইন্টু প্রস্থ হচ্ছে এম ইকুয়ালস টু এ বি হচ্ছে 4 ইন্টু এ এম হচ্ছে 10 ইকুয়ালস টু হবে 40 মিটার। তাহলে উত্তর কি হবে, অতএব 10 সেকেন্ডে কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব 70 মিটার, এটা হবে একটা অ্যান্সার। আরেকটা হবে অতএব সমবেগে গতিশীল অবস্থায় কণার অতিক্রান্ত দূরত্ব 40 মিটার, এটা হচ্ছে আরেকটা অ্যান্সার। প্রশ্ন 10, 20 গ্রাম ভরের একটি বস্তুর প্রাথমিক বেগ 10 সেন্টিমিটার পার সেকেন্ড এবং 5 সেকেন্ড পরে এর বেগ হলো 40 সেন্টিমিটার পার সেকেন্ড। বস্তুর ওপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। আমরা জানি এফ ইকুয়ালস টু এম এ। এখানে এফ বল আমাদের বের করতে হবে, এম ভর দেওয়া আছে 20 গ্রাম, এ ত্বরণও আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আমরা ত্বরণটা বের করব। তাহলে আবার আমরা জানি এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। এখানে এ ত্বরণ বের করতে হবে, ভি অন্তিম বেগ দেওয়া আছে 40 সেন্টিমিটার পার সেকেন্ড, ইউ প্রাথমিক বেগ দেওয়া আছে 10 সেন্টিমিটার পার সেকেন্ড, টি সময় দেওয়া আছে 5 সেকেন্ড। অতএব এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি ইকুয়ালস টু ভি এর জায়গায় লিখলাম 40 মাইনাস ইউ হচ্ছে 10 ভাগ হচ্ছে টি 5 ইকুয়ালস টু 30 ভাগ 5, কাটাকুটি করে হবে 6 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। অতএব এফ ইকুয়ালস টু এম এ। এবার এম এখানে দেওয়া ছিল 20 ইন্টু এর মান পেয়ে গেলাম 6, তাহলে হচ্ছে 120 ডাইন, যেহেতু এটা গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তার মানে এটা হবে ডাইন। অতএব বস্তুর ওপর ক্রিয়াশীল বলের মান 120 ডাইন, এটা হবে অ্যান্সার। প্রশ্ন 11, 5 কেজি ভরের একটি বন্দুক থেকে 20 গ্রাম ভরের একটি বুলেট 400 মিটার পার সেকেন্ড বেগে নির্গত হলে বন্দুকের প্রতিক্ষেপ বেগ নির্ণয় করো। আমরা জানি রৈখিক ভরবেগ সূত্রানুযায়ী ও ইকুয়ালস টু ক্যাপিটাল এম ভি প্লাস স্মল এম ইউ। এখানে এম স্মল এম হচ্ছে গুলির ভর, ইকুয়ালস টু হচ্ছে 20 গ্রাম, এটাকে আমরা কেজিতে নিয়ে যাবো, তাহলে 20 ভাগ 1000 কেজি ইকুয়ালস টু হবে 0.02 কেজি। ক্যাপিটাল এম বন্দুকের ভর যেটা দেওয়া আছে 5 কেজি, স্মল ইউ গুলির বেগ যেটা দেওয়া আছে 400 মিটার পার সেকেন্ড,
ক্যাপিটাল ভি হচ্ছে বন্দুকের বেগ, যেটা আমাদের বের করতে হবে। অতএব 0 ইকুয়ালস টু এম ভি প্লাস এম ইউ, বা 0 ইকুয়ালস টু ক্যাপিটাল এম হচ্ছে 5 ইন্টু ভি, ভিটা আমাদের বের করতে হবে, প্লাস স্মল এম হচ্ছে 2/100 ইন্টু ইউ হচ্ছে 400। তাহলে কাটাকুটি করে এখানে হবে 8, বা 0 ইকুয়ালস টু এটা হবে 5v প্লাস 8, বা এবার এটা এদিকে নিয়ে এলাম -5v ইকুয়ালস টু 8, বা v ইকুয়ালস টু হচ্ছে -8/5, বা v ইকুয়ালস টু হচ্ছে -1.6। যেহেতু এটা মাইনাস, তার মানে এটা হচ্ছে প্রতিক্ষেপ বেগ, প্রতিক্রিয়া বলের মতো প্রতিক্ষেপ বেগ। তাহলে অতএব বন্দুকের প্রতিক্ষেপ বেগ 1.6 মিটার পার সেকেন্ড। এক্ষেত্রে কিন্তু যখন আমরা প্রতিক্ষেপ বেগ কথাটা লিখবো, সেক্ষেত্রে আমরা মাইনাসটা লিখবো না। এটা হবে অ্যান্সার। যদি এই অ্যান্সারটা পজিটিভে আসতো তাহলে জানতাম এটা বেগ, যেমন ক্রিয়া, আর যেহেতু মাইনাসে এসছে সেটা হচ্ছে প্রতিক্ষেপ বেগ বা প্রতিক্রিয়া।